গোবিন্দ দুতিকে বললেন, দুতি একবার রাধিপদ দর্শন করিয়ে দাও। হ্যাঁ, বললেন এমন ভাবে তো হবে না। বলছে তবে? বলছে তুমি দর্শন করিয়ে দিতে পারি, তুমি মালিনীর বেশে এসো, কারণ রাধার কুঞ্জে পুরুষের প্রবেশ নিষেধ। আর রাধারানী মান করে বলেছেন যে আজ থেকে আর কালো নয়নে হেরবো না। সখীরা বলছে তাহলে কালো হেরবি না? তা বলছে যে নয়ন কালো, তাহলে কি হবে ওটা? বলে নয়ন মুদে থাকবো, নয়ন মুদে থাকবো। তাহলে বলছে তুই কানা হয়ে যাবি। রাধারানী বলছে আমার কানাই ভালো, আমার কানাই ভালো। বুঝতে পারছো রস কোথায়? বলছে মাথার কেশ কালো, বলছে কেশ মুড়িয়ে ফেলবো। যাই হোক, সে অনেক কথা, বড় অভিমানের কথা, সব দেরি হয়ে যাবে। তো আজকে কি করেছি তা বলছে, তুমি বধূ তাহলে মালিনীর বেশে এসো, কারণ সেখানে রাধার কুঞ্জে পুরুষের প্রবেশ নিষেধ, তাহলে মালিনীর বেশে। তা বলছে কি করে মালিনীর বেশ আমি করবো, কি করে নারী হবে? তা বললেন কেন, তোমার তো পূর্ণমাসী যোগমায়া আছে, তাকে স্মরণ করো না। অমনি গোবিন্দ যোগমায়াকে স্মরণ করলেন। যোগমায়া এলেন, এসে কি করলেন, গোবিন্দকে সুন্দর করে মালিনীর বেশে সাজিয়ে দিলেন। এখন বৃন্দাদিতি বলছেন বাহ বেশ হয়েছে। এবার বৃন্দাদূতি কি করলেন না, পিছু পিছু চলেছেন, আর গোবিন্দ মাথায় মালিনী তো এক ঝুড়ি ফুল নিয়ে চলেছেন। আস্তে আস্তে কোথায় এলেন? রাধার কুঞ্জে এসেছে। ফুল নিবি তো? কেউ তোরা ফুল নিবি? ফুল নিবি? ওগো বোঝে মালা, তোরা কেউ মালা নিবি গো? মালা দেখ, ওগো বোঝো বালা, কেউ কি মালা নিবি? মালা, মালা এনেছি গো মালা। অমনি ভেতর থেকে ললিতা বলছে দেখ দেখ দেখ, একটা মালিনী যাচ্ছে। হ্যাঁ, বলছে যে আমি ফুল নিয়ে আর কি করবো, কার গলায় দেবো মালা? আমার তো সে মান করে চলে গিয়েছে, আমি মালা নিয়ে এখন কি করব? মালা নিয়ে কার গলায় দেবো? রাধারানী বলছেন, বলছি শোন শোন মালিনী কি বলছে, আগে কথাগুলো শোন। মালা নিবি কি কেউ তোরা? মালা, ওগো ব্রজে বালা, আমি এনেছি মালা। বলে এক গাছি মালা রাধারানী ধরেছেন। বলছে এটা কিসের মালা? বলছে এটা শেফালির মালা, এটা শেফালি, এর গুণ যে বলি। বলছি কি গুণ? বলছে এই মালা দিয়ে গলে কারোর যদি পতি দূরে থাকে সে নিকটে এসে যায়। বলছে এই মালার এত গুণ? বলছে হ্যাঁ। রাধে বলছে এটা কিসের মালা? বলছে এটা কিসের মালা? এই যে বকুলের, এর গুণ যে বলি। বলছে এ মালা পরে গলায় সংসারে যদি কারোর শাশুড়ি ননদি থাকে, এ মালা গলায় পড়লে শাশুড়ি ননদি সব বশীভূত হয়ে যাবে। বলছে এত গুণ মালার? বলছে হ্যাঁ। রাধে বলছে এটা কিসের মালা? বলছে এই যে চামেলি। বলছে এর গুণ যে বলি। বলছে তুমি যদি এই মালায় গলায় দিয়ে সাধতে পারো, তবে যাকে তুমি ভালোবাসো তাকে কাছে পাবে। বলছে এই মালা গলায় দিয়ে যদি যাকে ভালোবাসো তাকে সাধতে পারো, তাকে কাছে পাবে। রাধানী বলছে এই মালার এত গুণ? গোবিন্দ এবার মালিনী বলছে এটা কিন্তু অর্ডারের মালা, এটা কিন্তু দেয়া যাবে এই মালাটা। রাধারানী বলছে বুঝেছি, এই নিশ্চয়ই চন্দাবলীর অর্ডারের হবে, তাই বুঝি শ্যাম চন্দাবলীর কুঞ্জে চলে গিয়েছে, যার যেদিকে মন। হ্যাঁ, রাধারানী বলছে ও মালিনী তোমার নামটা কি গো? মালিনী বলছে আমার নাম শুনে তোমার কাম কি গো? মালা নেবে তো মালা নাও না গো, আমার নাম শুনে কি হবে? আমার নামটা হলো হরি মালিনী। আমার দেখছো না গায়ের বর্ণটা কালো, কেউ কেউ আমাকে কৃষ্ণ মালিনী বলেও ডাকে। বলে তুমি থাকো কোথায়? বলে আমি থাকি সেই মধুপুরে, অর্থাৎ মথুরায়, আর মালা বেচি বোজপুরে, বৃন্দাবনে। বলে তোমার কেউ নাই? বলে বাপু তুমি অত প্রশ্ন কেন করছো, মালা নেবে তো নাও না।
বলছি সে অনেক দুঃখের কথা জানো, একদিন একটা অভিমানে সে আমায় ছেড়ে চলে গিয়েছে। হ্যাঁ, রাধারানী বলছে দেখো, তোমারও যে দুঃখ আমারও সে একই দুঃখ। আমার জন্য বড় অভিমানে আমাকে ছেড়ে চলে গিয়েছে। হ্যাঁ, বলছে হ্যাঁ বুঝেছি বুঝেছি। হুম, আর তোমার ঘরণীর কথা জিজ্ঞেস করছি। তখন সে বলল যে সে বড় অভিমান করে চলে গিয়েছে। রাধারানী বলছে তোমারও যে দুঃখ আমারও সে একই দুঃখ। হ্যাঁ, তোমার যেমন পতি তোমায় ছেড়ে চলে গিয়েছে, তেমনি আমার পরাণ বধূ আমায় ছেড়ে চলে গিয়েছে। চলো আজ দুজনকে আমরা দুজনের গলাতে মালা দেব, তাহলে কি হবে যেন, বুঝতে পারছো? আমি সামান্য মালিনী, আর তুমি কোথায় রাজকন্যা, তোমার সঙ্গে আমার কি সই হয় কখনো? রাধে বলছে ওসব কিছু শুনবো না। রাধে অমনি কি করলেন না, মালাটা নিয়ে মালিনীর গলায় পরিয়ে দিলেন। যেই পরিয়ে দিয়েছেন অমনি রাধা রানী গোবিন্দের অঙ্গগন্ধ নাসিকায় পেলেন। গোবিন্দ অঙ্গগন্ধ যে নাসিকায় পেলেন, বলছে কে কে তুমি? হ্যাঁ, যেই গন্ধ পেয়েছেন বলছে কে, আর অমনি যেই নয়নে নয়ন তাকিয়েছে, নয়নে নয়নে মিলন হয়ে গেছে। গোবিন্দের নয়ন তো রাধারানীর চেনা। উনি রাধারানী বলছে ও বধূ, মালিনীর বেশে আসিলে হেতা, এত চতুরালি শিখিলে কোথা? ও বধূ, মালিনীর বেশে আসিলে হেতা, এত চতুরালি শিখিলে কোথা? এত চতুরালি কোথায় শিখেছো? তুমি মালিনীর বেশে এখানে এসেছো। হ্যাঁ, অমনি কি করলেন যে রাধারানী বলছেন যে আমি সামান্য মান করে হরি হারাতে বসেছিলাম, আর হরি হারাবার মান করব না। অমনি গোবিন্দ বলছে আমার হাতে ওই ললিতা দেখ দেখ একটা নতুন রেখা উঠেছে। বলছে কি রেখা? বলছে আমার পরমায়ু মাত্র 2-4 ঘন্টা। বিশ্বকে এসে বলছে দেখি 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 দেখি। বলছে না স্যার, তুমি হাত দেখতে জানো না, তুমি অস্ত বিশারদ নাও। 2-4 ঘন্টা কা কথা, আমি তো দেখতে পাচ্ছি আর কয়েক মিনিট তো তুমি আছো। উনি রাধারানী যেই শুনলেন গোবিন্দের পরময় মাত্র কয়েকক্ষণ, গোবিন্দ বলছে আমি বধূ বিহনে রয়েছি। হ্যাঁ, তাহলে কি আমি বধূ বিহনে কি আর বাঁচতে নারী? মানে আমি বধূ বিহনে আমি কেমন করে বাঁচবো? আমি তো থাকতে নারী, তাহলে আমার আর পড়ার বেশিক্ষণ নেই। হ্যাঁ, আমি কয়েকক্ষণ মাত্র আছি। অমনি রাধারানী এটা শুনতে পেয়ে ছুটে এসে গোবিন্দকে বক্ষে জড়িয়ে ধরলেন, বললেন আমার পরমায়ু তোমার হোক। জড়িয়ে ধরে বললেন ও বধূ, এই বক্ষ চিরিয়া পরাণ যেখানে সেখানে তোমারে থব, আর হারাতে দেব না বধূ, আর হারাতে দেব না। এ হৃদয়ে চিরিয়া পরাণ যেখানে সেখানে তোমারে থব। এসো এসো বধূ, পরাণ বধূ, সামান্য মান করে তোমাকে হারাতে বসেছিলাম, আর হরি হারাবার মান করবো না। যে মান করলে বধূকে হারাতে হয়, আর সে মান কখনো করবো না বধূ। রাধারানী গোবিন্দকে বক্ষে জড়িয়ে ধরলেন, বললেন আর দূরে দূরে নয়, আর বিরহ নয়। হ্যাঁ, আমরা কি করব না, এক দেহেতে রব। তুমি হৃদয়ের ধন, তুমি রবে অন্তরে, আমি রব বাহিরে, কারণ আমি তোমাকে সর্বতভাবে রক্ষা করব। হ্যাঁ, এমন ভাবে আমরা হ্যাঁ রব। অমনি ললিতা বিশ্বখা সকলে বলছে কবে কবে ওরাই তোর মনের আশা কবে পূরণ হবে? বলছে যবে রায়ঙ্গে শ্যামঙ্গ মিশিয়ে দুই অঙ্গ এক করে গৌরাঙ্গ হব, আর নদী আর সচি গর্ভ সিন্ধু মাঝে এসে উদয় হব। শিলাদয়া প্রণয় মহিমা কৃতিশীয় বাণয় বা সাধ্য, যেন অদ্ভুত মধুরিমা কৃতিশীয় বা মদীয়। সক্ষাং চাষা মদন ভবত কৃতি সঙ্গ বেতিল ভাব, তাৎবা বাদ্য সমজনী সচি গর্ভ সিন্ধু হরিন্দু। আমরা এমন করে নদিয়ায় সচি গর্ভ সিন্ধু মাঝে এসে উদয় হব। হ্যাঁ, আর বিরহ থাকবে না, আর বিচ্ছেদ থাকবে না, আর বধূ হারাবার ভয় থাকবে না। একই দেহেতে আমরা থাকবো।
একই অঙ্গের মধ্যে থাকবো। হ্যাঁ, রাধারানী বললেন আমি বাইরে থাকবো, তোমাকে রক্ষা করব, তুমি তো অন্তরের ধন, তুমি রবে আমার অন্তর মাঝে। এমন ভাবে আমরা উদয়